নমস্কার প্রিয় বন্ধুরা, শীতের শুরুতেই একটা অসাধারণ পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। মটরশুঁটি আর পনির দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হয়। বিরিয়ানি তো অনেক খেয়েছেন, এটা বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। অসাধারণ খেতে হয়। খুব সামান্য উপকরণ, ঘরে থাকা জিনিস দিয়ে এটা তৈরি হয়। কী কী লাগে চলুন দেখিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝরঝরে ভাত করে নেব। বাসমতি রাইস হবে। এরপরে মশলা তৈরি করার জন্য প্রথমে বড় এলাচ একটা দিয়ে দিলাম, 4টে ছোট এলাচ দিয়ে দিলাম, একটু লবঙ্গ দিয়ে দিলাম 4 টুকরো মতন, একটু জয়িত্রী দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো, আর একটু জায়ফল থেতো করে গুঁড়ো দিয়ে নিয়েছি খুব সামান্য, একটু গোটা জিরে দিয়ে নিলাম, আর একটা শুকনো লঙ্কা বড় দিয়ে নিলাম, একটা তেজপাতা দিয়ে নিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটি টুকরো, 4-5টা হলেও চলবে। এরপরে একটু সাদা তেল দিয়ে এই মশলাগুলোকে ভাজবো। প্রথমে শুকনো করে একটু ভেজে নিলাম, গন্ধটা বেরোনোর পরে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোনো অবধি ভাজবো। তারপরে দুটো পেঁয়াজ টুকরো টুকরো করে সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজতে হবে। ভাজতে ভাজতেই আমি ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে পেস্টটা ভালো করে মিশিয়ে ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলাগুলো থেকে অসাধারণ গন্ধ বেরিয়েছে, জায়ফল জয়িত্রী দিলে তো এমনি গন্ধ বেরোয়। এরপরে একটু লবণ দিয়ে নিলাম আর অল্প একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা আপনারা চাইলে দিতেও পারে। কয়েক টুকরো লঙ্কা দিয়ে নিলাম। সবই রাফলি কেটেছি, পোলাও বলে চিনিটা দিলাম। এরপরে 1 বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি, তাজা মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটিও দেওয়া যায়, এটা যখন অন্য সময় করা যায় তখন ফ্রোজেন মটরশুঁটিও দেওয়া যায়। মটরশুঁটিটা মিশিয়ে জিনিসটাকে ভাজা ভাজা করছি মশলার সঙ্গে যাতে মটরশুঁটিটা মিশে যায়। একটু গরম মশলা দিয়ে নিলাম এই সময়, আবার ভাজা ভাজা করছি। মটরশুঁটিটা একটু হালকা সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে নেব। মিনিট 2-3 ঢাকা দিলেই মটরশুঁটিটা হালকা সেদ্ধ হয়েই যায়। তারপরে একটু পরেই খুলে নেব। দেখুন মটরশুঁটিটা ভাজা হয়ে এসছে, মশলাগুলোও ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে ভাতটা করে রেখেছিলাম, সেই ভাতটার মধ্যে 1 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে নিলাম। এখানে কিন্তু মৌরিটাই শুধু দিতে হবে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা ভেজে দিলে আলাদা একটা গন্ধ বেরোয়। এটা ভাতের সঙ্গে মিশিয়ে সেই ভাতটা দিয়ে দিলাম মটরশুঁটির ওপরে। ভাতটা হালকা হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যত ঝরঝরে ভাত হবে তত খেতেও সুন্দর হবে, দেখতে তো অসাধারণ লাগে। এইভাবে ভাতটা পুরো মটরশুঁটির মধ্যে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন পনিরটা করা বাকি আছে। মোটামুটি এটা হয়ে এসছে, এটা এখন নিভিয়ে রাখবো। তারপরে পনিরটা তৈরি করব। এখন গ্যাসটা নিভিয়ে এরপরে অন্য একটা গ্যাসে একটা তেজপাতা দিয়ে নিলাম, কয়েকটি সাদা গোলমরিচ দিয়ে নিলাম, যদি না থাকে কালো গোলমরিচও দিতে পারেন। বড় চামচের 1 চামচ ঘি দিয়ে নিলাম, একটু বেশি ঘি দিতে হবে, বড় চামচের 1 চামচ। আবার একটা পেঁয়াজ, এই দুটো ছোটো সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে আবার দিয়ে এটাকে ভাজছি। এটা পনিরের জন্য তৈরি করছি, এই জন্য এখানেও একটু লবণ দিয়ে নিলাম। এখানে 2 টুকরো লঙ্কা দিয়ে নিলাম ভেঙে। ঝালটা না খেতে চাইলে আপনারা বাদ দিতে পারেন। এরপরে 250 মতন পনির টুকরো করে নিয়ে এগুলোকে ঘি ভাজা পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব, তাতেই পনিরটা সুন্দর গন্ধ বেরোবে। পনিরটা হয়ে এসছে। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে।
এরপরে পনিরটা ওপর থেকে পোলাওয়ের ওপর দিয়ে নেব, যাতে ওপর থেকে সুন্দরভাবে ঘিটাও মিশে যায় আর সুন্দর গন্ধটাও ছড়িয়ে যায়। তারপরে মিক্সিং করে নেব, একটু একটু করে মিক্সিং করে নিচ্ছি। ঝরঝরে করার জন্য একটু সরিয়ে দিলেই ঝরঝরে হয়ে যাবে। অসাধারণ স্বাদ হয়, যা যা মশলা পড়েছে তাতে দারুণ লাগে খেতে, শীতকালে রাতে দারুণ লাগে। পোলাও মাংস, এই পোলাওটা মাংসের সঙ্গে জমে যায়, আলুর দম দিয়েও খাওয়া যায়। বিরিয়ানি তো খেয়েছেন আপনারা, প্লিজ একবার এই পোলাওটা করে দেখবেন, সম্পূর্ণ ভিন্ন স্বাদে হয়। আর যদি ভালো লাগে পরের ভিডিও প্লিজ দেখবেন বন্ধুরা। নমস্কার।